এই দৃষ্টিনন্দন পুকুর, অপর পাশে চোখ জোড়ানো এক পথ। সবকিছু মিলিয়ে জায়গাটিকে মনে হতে পারে কোনো বিনোদন কেন্দ্র, কিন্তু না, এটা কোনো বিনোদন কেন্দ্র না, বরং এটা হচ্ছে জামালপুর আশেক মাহমুদ কলেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সবার প্রিয় ঘাটাইলের সুলতান মাহমুদ। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে গড়ে ওঠা বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল জামালপুর। মহান মুক্তিযুদ্ধের নানা ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন দর্শনীয় স্থানে সমৃদ্ধ এই জামালপুর জেলা। জামালপুর শহরে বেশ কিছু দর্শনীয় স্থান থাকলেও নীরব, শান্ত, মনোরম পরিবেশে পরিবার কিংবা বন্ধুদের সাথে ভালো কিছু সময় কাটানোর জন্য এই সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণ শহরবাসীর কাছে বেশ জনপ্রিয়। লাগানো এই ফুল গাছগুলো কলেজের সৌন্দর্যতা বাড়িয়েছে অনেক বেশি। 1946 সালে আনুষ্ঠানিকভাবে 160 জন শিক্ষার্থী নিয়ে জামালপুর কলেজ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1947 সালের মার্চ মাসে তৎকালীন জামালপুর মহকুমা মাদারগঞ্জের আশেক মাহমুদ তালুকদারের নামে জামালপুর কলেজকে আশেক মাহমুদ কলেজ নামে নামকরণ করা হয়। প্রথম দিকে কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 1992 সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। 1979 সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। কলেজের সামনে আছে এক বিশাল খেলার মাঠ, যেই মাঠে এই কলেজের ছাত্র ভাইয়েরা খেলাধুলা করে থাকে। এই কলেজে রয়েছে বিশাল 4টি ভবন, 2টি ছাত্র হোস্টেল, 2টি ছাত্রী হোস্টেল, একটি 2তলা বিশিষ্ট মিলনায়তন, মসজিদ, কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার সহ শিক্ষা বিষয়ক বেশ কিছু স্থাপনা। এছাড়াও রয়েছে কলেজ ক্যাম্পাসের বাগান, মুক্তমঞ্চ, খেলার মাঠ ও 4টি বিশাল পুকুর। আর কলেজের এক পাশে আছে বিশাল এক পুকুর, আর পুকুরের চারিপাশ অনেক সুন্দর সাজানো গুছানো, যেখানে আপনি চাইলে বন্ধু কিংবা ফ্যামিলির সাথে কাটাতে পারেন চমৎকার একটি বিকেল। পুকুরের ঘাট কিংবা পুকুর পাড় এত সুন্দর সাজানো গোছানো যে প্রথম দেখে আমাদের মতো অনেকেই কোনো বিনোদন কেন্দ্র ভেবে ভুল করতে পারেন। অবশ্য যে কোনো বিনোদন কেন্দ্রের তুলনায় কোনো অংশে কম নয় এই আশেক মাহমুদ কলেজ আঙিনা, যে কারণে অসংখ্য দর্শনার্থী প্রতিদিনই ঘুরতে আসে এই কলেজ ক্যাম্পাসে। পুকুরের সামনে পিচঢালা এক পথ, আর এই পথের দুপাশে সারি সারি গাছপালা, সবকিছু মিলিয়ে পথটি হয়েছে অনেক সুন্দর। আজ অনেক গরম, গরমের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। আর এই গরমে স্থানীয় কিশোরদের কলেজ পুকুরে গোসল করতে দেখে বড্ড আফসোস হচ্ছিল নিজেরা এক্সট্রা কাপড় নিয়ে আসেনি সেই কথা ভেবে। অন্যথায় আমরাও নেমে যেতাম এই পুকুরে আর শীতল করে নিতাম নিজেদের শরীর। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
আজকে বন্ধু এখানে বিদায়। আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।